আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মসজিদের সামনে। আমার পিছনে যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট জানালা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মসজিদ। মসজিদটি কত ছোট এবং কত সমসাময়িক, সমকালীন যে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে যাচ্ছে ভাব, এরকম একটি সময়ে, এরকম উন্নয়নের ধারায় বাংলাদেশ যখন এগিয়ে চলছে সর্বত্র, সেখানে এরকম একটি মসজিদ দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টি একটু শেয়ার করি। দেখুন, মসজিদটিকে আমি একটু সামনে থেকে দেখাই। এই হচ্ছে সেই মসজিদ। আর আপনারা যে এই যে দুটি দরজার মতো দেখতে পাচ্ছেন, এই দুটি মূলত দরজা নয়, এই দুটি হচ্ছে জানালা। আর এটা হচ্ছে মূল দরজা, এটা হচ্ছে মূল দরজা বাইরে থেকে। আর এই যে আরেকটা, এই যে আরও এই পাশে দুটি জানালা দেখতে পাচ্ছেন। এই জানালা দুটো বা জানালা চারটি নিচের দিকে থাকার কারণ হচ্ছে মেঝেতে বসেই তো নামাজ পড়া হয়, সেই কারণেই মূলত জানালাগুলো এতটা নিচে দেওয়া হয়েছে। এই যে ছোট্ট একটি টিনের ঘর, গাছ গাছালিতে ভরপুর, পুকুর পাড়ে সবুজ ঘাসের সাথে সম্মিলিত এই আম গাছের নিচের এই মসজিদ। এই মসজিদের দেখেন, এই যে এখানে একটি মাইক আছে, আজান দেওয়া হয়, এবং এখানে একটি বিদ্যুতের মিটার আছে, একটি বৈদ্যুতিক বাল্ব দেওয়া আছে। আর একটু সামনের দিক থেকে যদি দেখাই, এই ঘরটিকে স্বাভাবিকভাবে পিছন থেকে দেখলে মনে হবে না যে এটি মসজিদ, কিন্তু এই যে মসজিদের সামনের দিকের যে অংশটুকু, এই অংশ থেকেই এটা প্রমাণিত হয় যে এটি একটি মসজিদ। আর একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি মসজিদ। এই ঘরটি আনুমানিক আমার আমার মতে কত হাত হবে, 8 থেকে 10 হাত, একটু কম বেশি হতে পারে। আমি আরেকটু ওই দিক থেকে দেখানোর চেষ্টা করি, দেখি এই ঘরটি কত হাত হতে পারে। আপনারাও একটু ভিডিওতে দেখে অনুমান করতে পারেন। এই হচ্ছে ঘরটি। ঘরটি কয় হাত হবে? 8 থেকে 10 হাত। 10 হাতের ঊর্ধ্বে কোনোভাবেই হবে না। উপরে একটি সোলার প্যানেল দেখতে পাচ্ছি আমরা। এই যে ছোট্ট একটি মসজিদ, সারা দেশে কত বড় বড় মসজিদ দেখেছি, কত বড় বড় মসজিদে নামাজ পড়েছি। জেলা পর্যায়ে 15 কোটি টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করা হয়েছে, উপজেলা পর্যায়ে 12 কোটি টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদগুলো দেখে রাজভবন বলেও ভুল হতে পারে, অথবা মসজিদ দেখে মনে হতে পারে যেটা মঞ্জিল কোনো আলিশান ভবনের মতো লাগে। কোটি কোটি টাকা খরচ করে সেই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত, আরও হাজার প্রকারের সুবিধা। এই বাংলাদেশে এই ছোট মসজিদটি দেখে আমি অবাক হয়ে গেলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। ও আরেকটি বিষয়, এখানকার একজন মুরব্বির সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এই মসজিদটিতে শুধুমাত্র জুমার নামাজ পড়া হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, শুধুমাত্র জুমার নামাজ পড়া হয় না। জুমার নামাজ পড়া হয় পার্শ্ববর্তী মহল্লায়। আর এই মসজিদটির আশেপাশে এত সবুজ গাছ গাছালি, এই যে দেখতে পাচ্ছেন সবুজ গাছ, এটা হচ্ছে তাল গাছ। আর এই মসজিদের হয়তো অংশ ওই যে ওইদিকে একটি অংশ, ওটা হয়তো এই মসজিদের টয়লেট। আর এই মসজিদের সাথে একটি ইট বিছানো রাস্তা। এই রাস্তাটিও দেখে আমি একটু প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিলাম যে এই রাস্তাটি এত ছোট কেন। পরবর্তীতে একজন স্থানীয় লোকের সাথে কথা বলে জানতে পারলাম এই রাস্তাটি মাত্র 7 ফিট। 8 ফিট হয়তো করার কথা ছিল, পরবর্তীতে এটা 7 হয়ে গেছে। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আর দেখুন এই পাশে অগণিত গাছ, তার মধ্যে জাতনিম গাছ এই রাস্তাটিতে বেশি দেখা যায়। আমি প্রায় 1.5 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে এই স্থানে এসেছি এবং সবখানে দেখেছি যে জাতনিম গাছ বেশি। এই যে দেখুন, রাস্তা থেকে একটি নিচের দিকে শাখা প্রশাখা চলে গেছে, সেখানে হয়তো মানুষ বসবাস করে। এই হচ্ছে বাবলাতলা বাজারে যাওয়ার রাস্তা। আর এই রাস্তার পাশে এই আম গাছটির নিচে এই মসজিদ দাঁড়িয়ে আছে।
এই মসজিদটি একদিন অনেক বড় হবে, এখানে শত শত হাজার হাজার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং জুমার নামাজ পড়বে, সেই কামনা করি। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকজন মানুষকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকজন মানুষকে শান্তিতে রাখুন। আমিন।